গাঠি কচুটা খেতে অনেকেই পছন্দ করেন না। তার প্রধান কারণ হচ্ছে গাঠি কচুটা বানানোর পর হরহরে হয়ে যায় আর একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয় না। কিন্তু আজকের এই কয়েকটা স্টেপস যদি ফলো করেন তাহলে আপনাদের আর কোনো রকম কমপ্লেন থাকবে না। আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে একদম ইজি চটপটা টেস্টি গাঠি কচুর রেসিপি। এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি আর হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গাঠি কচু। গাঠি কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ গাঠি কচুর মধ্যে কিন্তু খুব মাটি থাকে। আর এখানে গাঠি কচুগুলো যদি সম্ভব হয় ঠিক এইরকম লম্বা দেখে গাঠি কচুগুলো কিনবেন। গাঠি কচুগুলোকে এবার আমি কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য সমস্ত গাঠি কচুগুলো আমি কুকারে দিয়ে দিলাম জল। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে গাঠি কচুগুলো অন্তত অর্ধেকটা ডুবে যায়। এবার হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়ে কুকারটাকে এক পাশে রেখে দিয়ে বানিয়ে নেবো একটা মশলা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন কালো গোটা গোলমরিচ, 1 টিস্পুন মৌরি আর 3টে লবঙ্গ। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড মশলাটাকে রোস্ট করে নিতে হবে। দেখবেন একটা হালকা সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি একটা বাটিতে। সেটাকে আমি রেখে দিচ্ছি একপাশে ঠান্ডা হওয়ার জন্য। অপরদিকে কুকারের সিটিটাও কিন্তু বেরিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত কুকারের সিটিটা নিজের থেকে বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুকারের ঢাকনাটা অবশ্যই খুলবেন না, তাহলে কিন্তু ভালো করে গাঠিটা সেদ্ধ হবে না। আর গাঠিটাকে এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি খোসাগুলোকে ছিলে নিচ্ছি। দেখবেন এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু খোসাটা খুব সহজেই ছেলা যায়। এখানে সমস্ত গাঠি কচুগুলো আমার ছেলা হয়ে গেছে। এবার গাঠি কচুগুলোকে আমি টুকরো করে নেব। আমি লম্বাতে 4 টুকরো করে করে নিচ্ছি। আর কিছু গাঠি কচু ছোট ছিল, সেগুলোকে আমি গোলই রেখেছি। এরকম ভাবে কেটে নিলে গাঠি কচুর ভেতরে খুব ভালোভাবে মশলা ঢোকে আর মশলাগুলো খুব ভালো করে গাঠি কচুর গায়ে কোট হয়ে যায়। অপরদিকে যে ড্রাই মশলাটা রোস্ট করে রাখা হয়েছিল সেটাও ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আমি কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। ফাইন পাউডার আমি কিন্তু বানাইনি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সবার প্রথমে তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এর ফলে যখন কোনো কিছু ফ্রাই করা হয় গ্যাসের চারিদিকটা মোটেও নোংরা হয় না। সেজন্য আমি নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে নুন। তার মধ্যে সেদ্ধ করা গাঠি কচুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাঠি কচুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে গাঠি কচুগুলো কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি। পুরো সেদ্ধ করলেই কিন্তু একদম গাঠি কচুগুলো হরহরে হয়ে যায়। কিছুটা আমি সেদ্ধ করেছি আর কিছুটা কিন্তু রান্না করতে করতেই গাঠি কচুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এখানে কথা বলতে বলতে গাঠি কচুগুলো আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাকি যে তেলটা আছে সেই তেলেই আমি রান্না করব। প্রথমেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টিস্পুন সাদা জিরে, অল্প একটু পরিমাণে হিং, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন গ্রেটেড আদা। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা রেডি হতে হতে এখানে আমি আরো একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, 2 টিস্পুন রোস্টেড বেসন, 1 টিস্পুন নুন আর 2 টিস্পুন দই। এখানে কিন্তু পেস্টটাতে আমি জল ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে টক দই দিয়েই মশলাটাকে আমি গুলে নেব। তবে এখানে বেসনটা অবশ্যই ব্যবহার করবেন। বেসনটা ব্যবহার করলে গাঠি কচুর ওপরে বেসন আর মশলার একটা খুব ভালো কোট হয়ে যাবে, যার ফলে গাঠি কচুটা কিন্তু আর হরহরে হবে না। এদিকে আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি মশলাটাকে এখানে আমি অ্যাড করে দেবো। এরপর মশলাটাকে কষানোর পালা। তবে বাটির মধ্যে যেটুকু মশলা লাগা ছিল তার মধ্যে জল দিয়ে কিন্তু সেটাকেও আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড পর এখানে আমি গাঠি কচুগুলোকে অ্যাড করে দেবো। এবার গাঠি কচুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কোট করে নিতে হবে। এবার কিন্তু আবারও গাঠি কচুর সাথে মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মশলার সাথে গাঠি কচুগুলো কিন্তু কোট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো
আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না। বাকি গাঁটি কচু যতটা সেদ্ধ বাকি আছে সেটা কিন্তু এভাবে ঢেকে মাঝে মধ্যে নেড়ে চেড়েই কিন্তু রেডি করে নিতে হবে। এটাকে আমি সার্ভ করব পরোটার সাথে। তার জন্য অপরদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। পরোটাগুলো আমি আটা দিয়েই তৈরি করব। আটার মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প একটু পরিমাণে নুন আর 1 টিস্পুন তেল। খুব ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দেবো একপাশে। এবার দেখে নেব গাঁঠি কচুটা কতটা সেদ্ধ হলো। এখানে কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর ধরলে বেশ বোঝা যাচ্ছে যে গাঁঠি কচুগুলোও কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একদম আগে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। সেটাই আমি 1 টিস্পুন অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাসৌরি মেথি। দুটোকেই আমি খুব ভালো করে গাঁঠি কচুর সাথে মিক্স করে নিচ্ছি। ঠিক এই অবস্থাতেই আমি দিয়ে দেবো হাত দিয়ে একদম অল্প পরিমাণে একটু জলের ছিটে। এখানে আমি দুবার একটু জলের ছিটেটা অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে। এখানে খুব বেশি জল আমি অ্যাড করব না। এইভাবে জলের ছিটেটা দিলে কিন্তু কাঠি কচুর মধ্যে একটা সফট টেক্সচার তৈরি হবে। আবারও আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। চলে যাব অন্যদিকে। আটার ডোটাকে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এরপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা কম বেশি করে নিতে পারেন। 2 কাপ আটা থেকে আমার এখানে 6টা লেচি হয়েছে। তার মধ্যে একটা লেচি নিয়ে এবার আমি এটাকে সবার প্রথমে একটা বড় রুটির আকারে গোল করে নেব। তারপর এটাকে ত্রিকোণ আকৃতি ফোল্ড করে নেব। আজকে আমি বানিয়ে নেব ত্রিকোণ পরোটা। ওপরে দিয়ে দেবো একটু কালো জিরে অল্প পরিমাণে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা। এইভাবে যদি পরোটা বানানো হয় পরোটার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। কখনো অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর এটাকে দিয়ে দেবো তাওয়াতে। তাওয়াতে আমি প্রথমে শুকনোই সেঁকে নেব। যখন দু পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে যাবে এরপর অল্প অল্প তেল অথবা ঘি দিয়ে দুটো পিঠ লাল লাল করে কিন্তু পরোটাটা আমি ভেজে নেব। মশলা গাঁঠি কচু বানালে কিন্তু অবশ্যই সেটাকে সেদ্ধ করেই নেবেন। দেখতেই পাচ্ছেন গাঁঠি কচুর মধ্যে কিন্তু যে হরহরে ব্যাপারটা সেটা কিন্তু নেই। আর প্রত্যেকটা গাঁঠি কচু একটা থেকে আরেকটা আলাদা, একদম সেপারেট। এটাকে আমি সার্ভ করে দেবো পরোটার সাথে। তবে আপনারা চাইলে কিন্তু রাইসের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ আর শসা আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি ডিনারে বানিয়ে নিয়েছিলাম। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। এটাকে কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গাঁঠি কচুটা কতটা সেদ্ধ হয়েছে আর হাতে একদম হড়হড়ে লাগছে না। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।